আজকে হচ্ছে প্রচণ্ড ছেড়ে দিয়ে আসা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে ভোর 5:30। তো ওরা কিন্তু অনেক আগে উঠে পড়েছে, মানে দিদি, জামাইবু, বাবুর চোখ মুখ দেখে বুঝতেই পারছো, ওর কিন্তু চোখ একদম বন্ধ হয়ে আসছে ঘুমের মধ্যে। তো যাই হোক, ওরা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাচ্ছে সঙ্গে। তো আমাদেরও যেন চোখটা যেন বন্ধ হয়ে আসছে, কারণ এই ভোরবেলা কুয়াশার মধ্যে কে বা বাড়ি যায়। ওদের হচ্ছে কিছু কাজ আছে, তো তার জন্যই হচ্ছে দিদি, জামাইবু ওরা কিন্তু বেরিয়ে যাচ্ছে। তো যেহেতু আমি কালকে রাতেই বলেছিলাম যে যদি আমাদের বাড়িতে আসিস, যদি রাতে যদি থাকবি তাহলেই আসবি, না হলে কিন্তু আসবি না। তো সেই জন্য জামাইবুর অনেক কাজ হচ্ছে তোমার ফেলে রেখে আমাদের বাড়িতে যে রাতে একটা দিন থেকেছে, এটাই হচ্ছে অনেক। তো যাই হোক, এদিকে কিন্তু শাশুড়ি ওদিকে চলে এসেছে। তো দিদি হচ্ছে ডাক দিল যে আসো বেরিয়ে যাব। আর জামাইবু যেহেতু এখান থেকে গেলেই হচ্ছে গাড়ি নিয়ে আবারও বেরিয়ে যাবে। তো দিদি কিন্তু ওই শাড়িটাই হচ্ছে পরেছিল, যেহেতু আমার বাড়ি থেকে উঠছে আর ওর বাড়ির একদমই সামনে তো নামবে, তো তার জন্য এই সুতির শাড়িটাই হচ্ছে পরে যাচ্ছে। তো যাই হোক, এই গরমের মধ্যে না প্রচণ্ড পরিমাণে ভালো হবে। তো যাই হোক, ও কিন্তু বলেছিল যে আজকের দিনটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যেতে। তবে সত্যি কথা বলতে সেরকমটা মানে ওদের হবে না, কারণ জামাইবু তো জানো প্রচণ্ড পরিমাণে ব্যস্ত থাকে, তার জন্য ওরা কিন্তু সকালবেলা কোনো কিছুই খাওয়া দাওয়া করেনি। কারণ এই ভোরের মধ্যে জামাইবু বলল যে এখন কিছু খাবো না, যদি রাস্তায় আমাদের একটুখানি মুড়ি যদি খাওয়া হয় তো মুড়ি খেয়ে নেব। তো তারপরেই হচ্ছে এই যে এরা এখন কিন্তু বেরিয়ে যাচ্ছে, আর এখানেই কিন্তু গাড়িটা ছিল। আর জামাইবু যেহেতু 3টে গাড়ি, তো এই 2টো গাড়ির মধ্যে জামাইবুর এই একটা গাড়ি হচ্ছে তোমার এই মারুতিটাই হচ্ছে আসে। তো রাস্তাটা যেহেতু একটুখানি সরু, তো তার জন্য ওই বড় গাড়িগুলো আসে না। মেলা হবে, বাড়ি আসবো, তার আনন্দে কতদিন আগে থেকে ঘর গোছানো, ব্যাগ গোছানো, কত কিছুই না শুরু করেছিলাম। তো শেষমেশ হচ্ছে মেলা কিন্তু শেষ আজকে, আর কিন্তু কোনো মেলার কোনো কিছুই নেই। তো যাই হোক, শুধুমাত্র মা আর বোন আছে। তো মামা শ্বশুরের ঘরে কিন্তু কালকে ফোন করেছিল যে ওকে কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে। তো আমি বললাম কি যে বিকেলবেলায় হচ্ছে না হলে চলে যাবে। তো সেই জন্য বলেছিল যে সকালবেলা হচ্ছে ছেড়ে দিয়ে আসতে। আমি বললাম না থাক, ভাত রাত খেয়ে তারপরে বিকেলবেলা ওর দাদা গিয়ে ছেড়ে দিয়ে আসবে। তো যাই হোক, সেই মতো হচ্ছে ও কিন্তু বিকেলবেলা ছাড়তে যাবে। আর এদিকে কিন্তু আমরাও কিন্তু ওরা যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে প্রায় 8টার সময় ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, এটা সত্যি কথা। তো যেহেতু এই কয়েকদিন প্রচণ্ড পরিমাণে শরীরে ধকল গেছে, তো তার জন্য আজকে একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি। আজকে সেভাবে আর কোনো আত্মীয় নেই, কারণ হচ্ছে সবাই প্রায় মোটামুটি বাড়ি চলে গেছে। তো আর কিছুজন যারা আছে তারা হচ্ছে ওইখানে হচ্ছে তোমার ঘুমিয়ে আছে, মানে ওই পিসি শাশুড়ির ঘরে ভাই ও ঘুমিয়ে আছে। তো যাই হোক, তারপরে কিন্তু ও কিন্তু খাওয়া দাওয়া করে নাকি বেরিয়ে যাবে বলল। তো ওকেও বলেছিলাম যে মাছের ঝোল করব, ভাত করব, এরকম রান্নাবান্না করব, তুমি খাওয়া দাওয়া করে তারপরে না হলে বেরিয়ে যাবে। তো বলল যে না বৌদি, এবারে কিন্তু বাড়ি চলে যাব, কারণ অনেকটা দিন হয়ে গেছে এবারে। তো যাই হোক, সেই মতো ও কিন্তু বেরিয়ে চলে গেছে। তো যাই হোক, ওদিকে কিন্তু বোন বসছিল, তো বোনের সঙ্গে কথা বলছিলাম, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো মাও কিন্তু বেরিয়ে পড়েছিল। তারপরে ও বলল যে না আজকে যদি যাও, আমি তো আজকে ভুলেও ছাড়তে যাব না, দেখি তুমি কি করে যাও। তখন মা বলছে আমার বাড়ি এইখান থেকে এইটুকুনি, আমি হেঁটে হেঁটে চলে যাব। তখন বলছে তুমি একবার বাইরে পাটা বের করোই না। তো যাই হোক, এই সব হচ্ছে সকালবেলা শাশুড়ি জামাইয়ের মধ্যে এইসব কথা হচ্ছিল। তো তারপরেই কিন্তু এখানে মা একটুখানি ভিডিওটা করে দিচ্ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই প্রায় খাওয়া দাওয়া এটা সেটা করেছিলাম। হচ্ছে সন্ধেবেলা আমি একটুখানি ছাদের উপরে উঠেছি, আর পেছনে ভিউটা জাস্ট অসাধারণ, জাস্ট দেখো কতটা সুন্দর। তো এখন হচ্ছে ভিডিওটা একটুখানি আমি এডিট করছিলাম। আর আমাদের আশেপাশে কিন্তু এখনও পর্যন্ত অনেক মেলা হচ্ছে, কি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন ভিডিওটা এডিটিং করছিলাম, কারণ হচ্ছে কালকে ভিডিওটা পোস্ট করব। আর ভিডিওগুলো দিতে এতটা দেরি হচ্ছে তার কি আর বলবো, কারণ এখানে এতটা নেটওয়ার্কের প্রবলেম, আর বাড়ির কাজ তো করে উঠে আমি একটুও সময় পাচ্ছি না। সকালবেলা সেই ভোরবেলা উঠছি, আবার রান্না বান্না এটা সেটা করতে করতে, একে খেতে দেওয়া তাকে খেতে দেওয়া, তো এই করতে করতে আমার সময় একটু হচ্ছে না। যাই হোক, ভিডিওগুলো একটুখানি দেরিতে হলেও প্লিজ ভিডিওগুলো দেখ। এখন হচ্ছে মা, আমার শাশুড়ি সবাই মিলে ওখানে একটুখানি বাইরে কথা বলছে, আর ও গেছে একটুখানি বাদে, কারণ হচ্ছে ও আজকে বলেছি যে একটু মুড়ি খেয়ে নেবো রাতে সবাই মিলে, তার জন্য চপ এইসব আনতে গেছে। বোনকে কিন্তু মানে মামা শ্বশুরের যে মেয়ে এসেছিলো তাকে কিন্তু ও ছেড়ে দিয়ে আসার পরে সবাই মিলে একটুখানি কথা বলছিলাম, জল টল ভর্তি করে দিয়ে এসে এই যে এখানে একটুখানি দাঁড়িয়েছি, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে খুবই ভালো।
তো যাই হোক চলো এখন নিচে যাই, সন্ধেবেলা চা এটা সেটা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগছে। কালকে যে মাংসটা রান্না করা হয়েছিল তো সেই মাংসটা কিন্তু অনেকটা পরিমাণেই ছিল। তো সেই মাংসটা দিয়ে কিন্তু মা, আমার শাশুড়ি এরা কিন্তু পান্তা খেয়েছিল। তো মা যেহেতু পান্তা খেয়েছিল তখন কি হয়েছিল বলো তো, মা কিন্তু সকালবেলা থেকে সেই পান্তা খেয়েই আছে, মানে দুপুরবেলা ভাতই মা খায়নি, বলছে এই গরমের মধ্যে আমার খিদে পাচ্ছে না। মাকে অনেক করে বলেছিলাম তো খেতে, তো মা কিন্তু খায়নি। আর বাদ বাকি আমরা সবাই কিন্তু খেয়েছিলাম। তো তার জন্য এই যে সন্ধেবেলা কিন্তু এখন ভাত বসিয়ে দিয়েছি। শ্বশুরমশাই কিন্তু রাতে গাড়ি নিয়ে একটা কোথায় যাবে, মানে একটু দূরে কোথাও যাবে। আমার শ্বশুরমশাই যখন গাড়ি নিয়ে কোথাও যায় না তখন কিন্তু ভাত খেয়েই যায়। তো না হলে কিন্তু আজকে ভাতটা করতাম না, মুড়ি করতাম। তো আমি ভাবলাম যে থাক ভাতটাই হচ্ছে করে দিই। তো যেহেতু ওনারা ভাতই পছন্দ করে রাতে, তার জন্য। তো যাই হোক এদিকে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর আজকে করব শুক্তো, আর কিছু হচ্ছে এমনি 2-3টে ভাজা এইসব করব। তো তার জন্যই হচ্ছে সন্ধেবেলা এখানে বসে পড়েছি রান্নাবান্না করতে। আর মাকে কিন্তু ওদিকে চা দিয়ে এসেছি। এই কয়েকদিন তো মা এখানে চাই খায়নি, ওই 2 দিন মতন আমি আর মা দুজন চা খেয়েছিলাম। তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাবান্না প্রায় বলতে পারো হয়ে এসেছে, ভাতটাও এক সাইডে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমরাও কিন্তু আর কিছুদিন মাত্র থাকবো, মানে আর 2 থেকে 3 দিন মতন থাকবো, তারপরে আমরাও বেরিয়ে যাব। মানে আমি যেখানে থাকি সেখানেই হচ্ছে চলে যেতে হবে, আমাকে কিছুই করার নেই। তো যাই হোক এইসব হচ্ছে আবার একটু মন খারাপ যে আবার হচ্ছে যাব। অনেক দিন তো এসেছিলাম, কোন দিক দিয়ে যে সময়গুলো পার হয়ে যায় না সেটাই বুঝতে পারি না। তো এইসব ভাবতে ভাবতেই হচ্ছে রান্নাগুলো করছিলাম। আবার হচ্ছে কবে আসবো তার কোনো ঠিক নেই। তো আমরা যেহেতু 4 মাস 5 মাস এরকমভাবেই চলে আসি, তো তার জন্য অতটাও মনে হয়তো কষ্ট লাগে না, কিন্তু তবুও 4-5 মাসটা মনে হয় যে অনেকটাই বেশি দূর বলে মনে হয়। তো যাই হোক সেই জন্য হচ্ছে রান্নাবান্না এখন কিন্তু করছি। তো তারপরে মা কিন্তু আজকে বিকেলবেলাও তারপরে মা বলছিল আমি বেরিয়ে যাব, ও যখন বেরিয়ে যাবে একটুখানি ঘুরতে তখন। তো তারপরে বলেছে যে আজকে একদমই বেরোবে না, আমি যেদিন বলবো সেদিন তুমি যাবে। সবাই যদি এরকম চলে যাও তাহলে কি করে হবে। আর হ্যাঁ বিকেলবেলা কিন্তু বোনকে কিন্তু ছেড়ে দিয়ে এসছে। তো যাই হোক সেই জন্য আমার আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো।